সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং খুন হতে হয়েছিল তরুণী এক চিকিৎসককে। ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছিলেন চিকিৎসকেরা। ঘটনার 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে আরজিকর মামলা তদন্তভার যায় সিবিআই এর হাতে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাব্যস্ত করে সিবিআই। শিয়ালদহ আদালতে টানা শুনানি চলে আরজিকর মামলার। প্রতিদিন টানা সওয়াল জবাব পর্ব চলার পর অভিযুক্ত সঞ্জয় রায়ের তরফে আইনজীবী বুধবার তার বক্তব্য শেষ করেন। বৃহস্পতিবার সিবিআই তাদের পক্ষের বক্তব্য শেষ করার পর নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী কিছু বলার জন্য বিচারকের অনুমতি চান। বিচারক সেই অনুমতি দেন। এরপরই নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী অভিযুক্ত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক অনির্বাণ দাস আগামী 18ই জানুয়ারি দুপুর 2:30 আরজিকর মামলার রায়দানের দিন ধার্য করেছেন। সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করবেন। আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে। এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায়। এদিকে আরজিকর ঘটনার 5 মাস অতিক্রান্ত হলেও এখনো প্রকৃত দোষীদের সামনে আনা হয়নি বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা রাজপথে মিছিল সংগঠিত করলেন চিকিৎসকেরা। মিছিলের পুরোভাগে ছিলেন জুনিয়র ডক্টর ফ্রন্টের অনিকেত মাহাতো সহ সংগঠন নেতৃত্ব। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও পথে থাকার ডাক তুলেছেন চিকিৎসকেরা। আমরা যেটা মনে করি যে অসম্পূর্ণতার জায়গা ছিল সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করা, যে অসদিচ্ছতার প্রশ্ন দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন এবং সিবিআই সুপ্রিম কোর্টের মধ্যে সেই তাকে সদিচ্ছায় পরিণত করা, এই আজ মিছিলের উদ্দেশ্য। একদম সারা রাত আমাদেরকে চিঠি দিলে যাব, আমাদেরকে ডাকলে কেন যাব না। আজকে 9ই জানুয়ারি 2025 সাল, 9ই আগস্ট 2024 সালে এই কলকাতা শহরের বুকে এই রাজ্যের একটি সুরক্ষিত সরকারি হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছিল তার বিচার প্রক্রিয়া এখনো চলছে, তার তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু আমরা দেখছি প্রকৃত দোষীদের এখনো খুঁজে বের করা হয়নি। তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তাদেরকে এখনো খুঁজে বের করা হয়নি। আমরা দেখেছি সিএফএসএল রিপোর্টে যা যা আছে সেগুলোকে এখনো প্রমাণের জায়গায় আনা হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়েছি 5 মাস হবার পরেও এই রাস্তায় থাকতে। আমার মেয়েকে যারা নৃশংসভাবে খুন এবং হত্যা করেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি। ততদিন রাস্তায় থাকবো যতদিন আমরা ন্যায় বিচার পাচ্ছি।